আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে টিউবুলার ব্যাটারি। তো টিউবুলার ব্যাটারি নিয়ে আসলে মানুষের কৌতূহল এবং প্রশ্নের কিন্তু শেষ নাই। শুধু আপনার ম্যাক্সিমাম সময় অনেক কমেন্ট আসে, অনেক প্রশ্ন আসে, অনেক মেসেজ আসে যে টল টিউবুলার ব্যাটারি কি, বা টিউবুলার ব্যাটারি কি ভাই, টিউবুলার ব্যাটারি মানে টিউবুলার ব্যাটারি নিয়ে এত প্রশ্ন, এত জল্পনা কল্পনা। তারপরে হচ্ছে টিউবুলার ব্যাটারি নিয়ে অনেক দ্বিধা দ্বন্দ্ব মানুষের মধ্যে আছে, যেটা হচ্ছে টিউবুলার, অনেকে আপনাকে এটাকে প্রচার করতেছে হচ্ছে যে টিউবুলার ব্যাটারি হইলে অনেক ব্যাকআপ আপনি বেশি পাবেন, আপনার অনেক লোড আপনি দিতে পারবেন। মানে অনেক ধরনের এক একজন এক এক ভাবে এটাকে প্রচার করতেছে। তো সেটাই নিয়ে কিন্তু আমরা কথা বলবো যে টল টিউবুলার ব্যাটারিটা আসলে কি, এটা থেকে আপনি ব্যাকআপটা কেমন পাবেন, এটার স্থায়িত্বটা কেমন হবে, এটার হচ্ছে আপনার উৎপাদন প্রসেসটা কি, এটা কিভাবে তৈরি করা হয়, আর কেনই বা এটার প্রাইস এত হাই আমাদের দেশে। তো সেটা নিয়েই কিন্তু আমরা আজকে কথা বলবো। তো আমরা প্রথমে কথা বলবো হচ্ছে টল টিউবুলার ব্যাটারিটা আসলে কি। তো টল টিউবুলার ব্যাটারিটা হচ্ছে টিউবুলার ব্যাটারিটা হচ্ছে এমন একটা ব্যাটারি যে একটা সময় হচ্ছে যে আমাদের ব্যাটারিগুলা তৈরি করা হতো, যে সেপারেটর গুলা ইউজ করা হইতো, এটা কিন্তু আপনার অনেকটা হচ্ছে লেভেল সিস্টেমের সেপারেটর ইউজ করা হইতো। তো এটাকে ডিপ সাইকেল ব্যাটারি বলে। আর এখন যে ব্যাটারি গুলা যে টিউবুলার নামে আসতেছে আমাদের বাজারে, সেই ব্যাটারি গুলা কিন্তু আপনার হচ্ছে টিউবুলার যে একটা ব্যাগ থাকে, যেই সেপারেটরটা হচ্ছে আপনার টিউবুলার আকৃতির, মানে টিউব আকৃতির হয়ে থাকে, যেটা আপনার অনেকটা হচ্ছে আপনার মাঝখানে ফাঁপা থাকে। তো এই ফাঁপা অংশে হচ্ছে আপনার প্লেটটা আপনার ভেতরে দিয়ে দেওয়া হয়। তো একটা সময় ছিল কিন্তু প্লেটের যে সেপারেটরটা ওইটা লেভেল ছিল, আপনার প্লেটটাও লেভেল ছিল, এটাও লেভেল ছিল। আর এখন যে প্লেট গুলা আপনার, সেটা হচ্ছে আপনার অনেকটা কলম আকৃতির হয়ে থাকে আপনার, এইভাবে যে আপনার টিউবুলার যে ব্যাগটা থাকে সেই ব্যাগের মধ্যে আপনার ভরে দেওয়া হয়। এবং আপনার যে রেড অক্সাইড বা গ্রে অক্সাইড গুলা থাকে সেটা আপনার এই প্লেট দেওয়ার পরে তারপরে আপনার টিউবুলার যে ব্যাগ আছে ব্যাগের মধ্যে আপনার রেড অক্সাইড আর ই অক্সাইডটা কিন্তু আপনার ভরে দেওয়া হয়। একটা সময় ছিল যখন আপনার এই রেড অক্সাইড গ্রে অক্সাইড গুলা আপনার এগুলাকে আপনার ময়দার মতো খামির করে তারপরে হচ্ছে সীসার যে ইটা থাকতো ওইটার মধ্যে প্লট দেওয়া হইতো। আর এখন কিন্তু সেটা কিন্তু করতে হচ্ছে না, যে আপনার টিউবুলার যে ব্যাগের মধ্যে আছে পাউডার গুলাও কেউ খামির করতে হয় না, সরাসরি আপনার এই পাউডার গুলো হচ্ছে টিউবুলার ব্যাগের মধ্যে ভরে দেওয়া হয়। এবং পাউডার গুলা হচ্ছে রেড অক্সাইড গ্রে অক্সাইড ভর্তি করার পর কিন্তু ক্যাপ দিয়ে আটকায় দেওয়া হয়। আর যার কারণে আপনাকে এটাকে টিউবুলার ব্যাটারি বলা হয়, যে এই টিউবের ব্যাগ দিয়ে সেপারেটর, যেটাকে সেপারেটর বলে, এটাকে টিউবুলার যে ব্যাগটা আছে এটা কিন্তু সেপারেটর হিসেবে কাজ করে। যেমন হচ্ছে নেগেটিভ প্লেটটা থেকে এই প্লেটটা সেপারেট থাকে। তো এটাকে যে এটাকে কিন্তু টিউবুলার ব্যাটারি বলে, যেহেতু আপনার প্লেটটা মেকিং হচ্ছে আপনার টিউবুলার ব্যাগের উপর ভিত্তি করে, টিউবুলার সেপারেটর উপর ভিত্তি করে আপনার টিউবুলার প্লেটটা তৈরি হচ্ছে। সেই সাথে আপনার হচ্ছে এটার সেপারেটর যে সিস্টেমটা, এটার হচ্ছে টিউবুলার ব্যাগ সিস্টেমে আপনার সেপারেটরটা হয়ে থাকে। তবে নেগেটিভ যে প্লেটটা থাকে সেটা কিন্তু আগের মতোই পূর্বের ন্যায় আপনার প্লেটটা হয়ে থাকে। তো এজন্যই আসলে এই ব্যাটারি গুলাকে, যে আপনার টিউবুলার ব্যাগ দিয়ে সেপারেটর বা প্লেটটাই ওইভাবে টিউবুলার ব্যাগের সিস্টেমে আপনার তৈরি করা হচ্ছে, এজন্যই মূলত এটাকে টিউবুলার ব্যাটারি বলে। তো এবার আমরা জানবো হচ্ছে যে এটার ব্যাকআপ সিস্টেমটা কি আপনার অন্যান্য আদার্স ব্যাটারি থেকে, ডিপ সাইকেল ব্যাটারি থেকে বেশি হবে কিনা। যে এটা হচ্ছে না, আপনার আপনি ডিপ সাইকেল ব্যাটারির মতনই ব্যাকআপ পাবেন, এটা থেকে আপনি কখনোই ব্যাকআপ টাইম বেশি পাবেন না। কারণ এমন না, বিষয়টা এমন না যে একটা 200 এম্পিয়ার ব্যাটারিতে আপনার টিউবুলারের জন্য আপনাকে 250 এম্পিয়ার দিয়ে দেওয়া হচ্ছে। 200 এম্পিয়ারের জায়গায় 200 এম্পিয়ারই আছে। আপনি ডিপ সাইকেলের 200 এম্পিয়ারও যে ব্যাকআপটা পাবেন, টিউবুলারের 200 এম্পিয়ার একটা ব্যাটারি থেকে সেম ব্যাকআপই পাবেন। হয়তো কোয়ালিটির ক্ষেত্রে অনেক সময় আপনি ব্যাকআপ কিছুটা কম বেশি পাইতে পারেন, হয়তো ব্র্যান্ডের যারা কোয়ালিটি একটু ভালো মেনটেন করে, যাদের ব্যাটারির প্লেট থেকে আপনি সঠিক এম্পিয়ারটা পাবেন, পারফেক্ট এম্পিয়ারটা, তাদের থেকে আপনি কিছুটা ব্যাকআপ বেশি পাবেন, আবার কোনোটা থেকে আপনি কম পাবেন। কিন্তু টিউবুলার ব্যাটারি থেকে যে আপনি ব্যাকআপটা বেশি পাবেন, এটা সম্পূর্ণ হচ্ছে একটা ভুল ধারণা। তো
এবার আসবো হচ্ছে আপনার টিউবলার ব্যাটারিটার স্থায়িত্ব কি ডিপ সাইকেল ব্যাটারি থেকে বেশি হবে কিনা। তো অবশ্যই আপনার টিউবলার ব্যাটারি আপনার পর্যালোচনা, এটার মেকিং প্রসেস সমস্ত কিছু বিবেচনা করলে কিন্তু আপনার দেখা যায় যে টিউবলার ব্যাটারিটার স্থায়িত্ব ডিপ সাইকেল ব্যাটারি থেকে বেশি হবে। কেন বেশি হবে? ব্যাটারি আপনার আগে যে ব্যাটারি সিস্টেমটা তৈরি হইতো সেটা হচ্ছে যে আপনার ব্যাটারি প্লেটটা থাকতো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম থাকতো। তবে সে সেপারেটর গুলা কিন্তু আপনার লেভেল থাকতো। তো যখন আপনার একটা ব্যাটারি আপনার ওভার চার্জ বলেন বা দীর্ঘদিন আপনারা চালানোর পরে যে রেড অক্সাইড গ্রে অক্সাইডের মিশ্রণ দিয়ে এটার মধ্যে যে প্রলেপটা দেওয়া হয় ব্যাটারির সীসার মধ্যে, তো একটা সময় এই প্রলেপ গুলা খুলে খুলে ছুটে চলে আসে। এটা আপনারা অনেক সময় নষ্ট ব্যাটারি গুলাতে দেখবেন যে আপনার ব্যাটারির ওই সেপারেটর গুলা ঠিকই থাকে আপনার, কিন্তু ওই ভেতরে যে প্লেটটা আছে এটা ফেটে আপনার উপরে চলে আসে বা এটা ছেড়ে দেয়। তো তখনই কিন্তু একটা ব্যাটারি নষ্ট হয়ে যায়, আপনার ব্যাটারিটা ডেথ হয়ে যায়। আর টিউবলারের ক্ষেত্রে এটা বিশেষ করে এটা কি হবে, যখন আপনার সেপারেটরটা হচ্ছে টিউবলার সিস্টেমে থাকতেছে সেই সাথে হচ্ছে রেড অক্সাইড গ্রে অক্সাইড যেটাকে যে আপনার পাউডার গুলো আছে এটা কিন্তু আপনার আর প্রলেপ দেওয়া হচ্ছে না। এটা যে টিউবলার যে ব্যাগটা আছে এই ব্যাগের মধ্যে কিন্তু পাউডারটা দিয়ে দেওয়া হচ্ছে এবং ক্যাপটা কিন্তু আপনার আটকায় দেওয়া হচ্ছে বাইরে থেকে। যার কারণে কিন্তু এই পাউডার গুলো আপনার ওই প্লেটটাকে ছেড়ে আসার বা প্লেটটা থেকে ছুটে সাইডে বের হয়ে যাওয়ার কোনো রিস্ক নাই। যার কারণে দেখা যাইতেছে যে আপনার যদিও নেগেটিভ প্লেটটা যে আগের মতোই তৈরি হচ্ছে, তো আপনার পজিটিভ প্লেটটা কিন্তু আপনার টিউবলার সিস্টেমে তৈরি হচ্ছে। তবে সেপারেটর কিন্তু আপনার টিউবলারটাই পাচ্ছে, যে যদিও নেগেটিভ প্লেটটাও যদি কোনো কারণে আপনার সীসা থেকে মানে অরিজিনাল যে প্লেট সীসার প্লেটটা থাকে ওইটা থেকে যদি আপনার রেড অক্সাইড বা গ্রে অক্সাইড যে অক্সাইড গুলো আছে ওইগুলা যদি ছুটে চলে আসে তখন কিন্তু আপনার এই যে টিউবলারের যে গ্যাপ গুলো আছে এইগুলাতে আপনার একটা জায়গা পাবে। ওইটা কিন্তু আপনার ফেটে বাইরে চলে আসবে না বা আপনার ব্যাটারিটাকে ফোলায় ফেলবে না, ওই সেপারেটরের গ্যাপে কিন্তু আপনার অনেকটা সময় থাকতে পারবে। আর সেই সাথে আর যদি পজিটিভ প্লেটের কথা বলি সেটা তো আপনার বের হওয়ার কোনোই সুযোগ নাই, কারণ হচ্ছে আপনার টিউবলারের মধ্যে ব্যাগের মধ্যে যেহেতু আপনার রেড অক্সাইড গ্রে অক্সাইড পাউডারের যে মিশ্রণটা থাকে সেটা কিন্তু আপনার এমন ভাবে ভরা হচ্ছে বা আটকায় দেওয়া হচ্ছে বাইরে থেকে, এটা কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নাই। তো এক্ষেত্রে দেখা যাইতেছে ব্যাটারি একটা নির্দিষ্ট সময়ের পরে যেও আপনি যদি নষ্ট হয়ে যায় এই মানে হচ্ছে আপনার এটা একেবারে নষ্ট হবে না, আপনার এটা নষ্ট হইলেও অনেকটা সময় লাগবে, নষ্ট তো হবেই। তারপরেও আপনার ডিপ সাইকেল ব্যাটারিতে যে আপনার যে সমস্যাটা হইতো যে একটু চার্জের পরিমাণ একটু বেশি হয়ে গেলে একটু ওভার চার্জ হইলে যে আপনার ব্যাটারির পেট ফুলে যাইতো বা প্লেট গুলা ভেঙে একটা আরেকটার সাথে লেগে যাইতো। তো এখন কিন্তু আপনার ওই সমস্যাটা আর থাকতেছে না। যদি কোনো কারণে ইন কেস আপনার মেশিন ফল্ট করে বা আপনার একটু ওভার চার্জও হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্লেট ভাঙা বা পাউডার গুলা গলে ছড়ায় যাওয়ার কোনো রিস্ক থাকবে না। এক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট সময়ের পরে যখন আপনার অক্সাইডের ইটা কেমিক্যালের মেয়াদটা উত্তীর্ণ হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আপনি আস্তে আস্তে ব্যাটারিটা নষ্ট হবে, এর আগে কিন্তু আপনার ব্যাটারিটা নষ্ট হচ্ছে না। সেক্ষেত্রে বলা যায় যে আপনার ডিপ সাইকেল ব্যাটারি থেকে টিউবুলার ব্যাটারিটার স্থায়িত্বটা অনেক বেশি হবে। এটা নিঃসন্দেহে মেকিং প্রসেস দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে নিঃসন্দেহে টিউবুলার ব্যাটারিটার স্থায়িত্বটা যদি আপনার সাপোজ হচ্ছে একটা ডিপ সাইকেল ব্যাটারি টিকবে হচ্ছে 4 বছর, তো আপনার আমরা নিঃসন্দেহে টিউবুলার ব্যাটারিকে আমরা আরো 1 থেকে 2 বছর অনায়াসে ধরেই নিতে পারি যে এটা বেশি টিকবে। কেন টিকবে? এটার প্লেট মেকিং এর যে প্রসেসটা আছে, সেপারেটর যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের জন্য কিন্তু এটা আমরা ধরে নিতে পারি যে নিঃসন্দেহে এটা আপনার বেশি টিকবে। তো এরপরে যে বিষয় সেটা হচ্ছে যে টিউবুলার ব্যাটারিটার প্রাইস এত হাই কেন? তো আমরা আসলে ইন্টারনেট ঘাটাঘাটি করে তারপরে হচ্ছে আপনার যেহেতু এই প্রযুক্তিটা আসছে হচ্ছে আপনার পাকিস্তান আফগানিস্তান বা ইন্ডিয়া থেকে, তো ওনাদের ওয়েবসাইট গুলাতে আপনারা টিউবলার যে ব্যাটারি গুলো আছে এগুলার যদি আপনারা দেখেন প্রাইস দেখেন, বিশেষ করে ইন্ডিয়ান মার্টের কথা চিন্তা করে যদি আপনারা ইন্ডিয়ান মার্টে দেখেন একটা 200 এম্পিয়ার 12 টিউবলার যে ব্যাটারিটা আছে এটার প্রাইস হচ্ছে আপনার 14,999 রুপি, 15,000 রুপি ধরেন, তো সেটা বাংলা টাকায় যদি আমরা কনভার্টও করি তো টেনে টুনে 18 থেকে 20,000 টাকার মধ্যে হওয়ার কথা। সেইখানে হচ্ছে কিন্তু আমাদের দেশে যে একটা ব্যাটারি 12 টিউবলার একটা ব্যাটারির প্রাইস হচ্ছে আপনার প্রায় 30,000 টাকার মতো, 10,000 টাকার একটা ডিস্টেন্স। আবার টিউবলার যে ব্যাটারি গুলো আছে হয়তো হইতে পারে সেটা হচ্ছে আপনার ফ্ল্যাট অথবা আপনার 12 টিউবলার, প্রতিটা ব্যাটারি প্রাইসই কিন্তু হচ্ছে আমাদের ডিপ সাইকেল ব্যাটারি প্রাইস থেকে অনেক হাই। তো এটার মেকিং প্রসেস তারপরে এটার যে উৎপাদন সমস্ত কিছু ঘাটাঘাটি করার পরে আমার যেটা মনে হয় যে আসলে এই প্রাইসটা
টিউবলার ব্যাটারি বাংলাদেশের যে প্রযুক্তির কারণে নিচ্ছে, এটা কিন্তু আপনার উৎপাদন কস্ট বা ম্যাটেরিয়াল বেশি লাগতেছে এই জন্য নিচ্ছে না। কারণ হচ্ছে আপনার সিস্টেমটা কি চেঞ্জ হয়েছে, আপনাকে আগে দেখতে হবে যে সেপারেটর সিস্টেমটা চেঞ্জ হয়েছে। আগে এই সিস্টেমের আপনি সেপারেটর করতেন, ফ্ল্যাট সিস্টেমের সেপারেটরটা ছিল, এখন হচ্ছে আপনি সেপারেটরটা করতে হচ্ছেন হচ্ছে টিউবলার ব্যাগ দিয়ে। তো একটা ব্যাগের জন্য বা আপনার টিউবলার ব্যাগের জন্য একটা ব্যাটারিতে 8 থেকে 10 হাজার টাকা বাড়ার কোনো প্রশ্নই আসে না, সর্বোচ্চ 1 থেকে 1.5 হাজার টাকা বাড়তে পারে। তো আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু আপনার উৎপাদনের যে খরচ সেটাও কিন্তু আপনার কোম্পানির বেঁচে যাচ্ছে। যেমন হচ্ছে আগের যে ব্যাটারি গুলো ছিল, ডিপ সাইকেল ব্যাটারি গুলা, সেটাতে হচ্ছে আপনার রেড অক্সাইড গ্রে অক্সাইড গুলাকে মিশ্রণটাকে একসাথে মেশানোর পরে আপনার খামির করা হইতো। তারপরে সেইটাকে হচ্ছে আপনার সীসার যে প্লেটটা থাকে ওইটার মধ্যে আপনার প্রলেপ দিয়ে একটা প্লেট তৈরি করা হইতো, সেটাকে শুকানো হইতো, তারপরে সেটাকে আবার চার্জ করা হইতো, আবার শুকানো হইতো। কিন্তু এখন যে কি হইতেছে, এখন হচ্ছে কিন্তু আপনার রেড অক্সাইড গ্রে অক্সাইডের যে মিশ্রণটা আছে বিশেষ করে পজিটিভ প্লেটের ক্ষেত্রে, সেটা কিন্তু আপনার সরাসরি আপনার আর খামির করতে হচ্ছে না, আর প্রলেপও দিতে হচ্ছে না, সরাসরি কিন্তু আপনার টিউবলার যে ব্যাগের মধ্যে আছে এটার মধ্যে আপনার ডিরেক্ট যে গুঁড়িগুলো আছে মিশ্রণ করেই সাথে সাথে দিয়ে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদনের যে লোক আপনার কম লাগতেছে। তো সেই ক্ষেত্রে আপনার আগে কিন্তু আপনার বেশি লাগতো সময়, একটা ব্যাটারি উৎপাদন করতে অনেক সময় লাগতো, লোকবল বেশি লাগতো। আর এখন কিন্তু সেই তুলনায় মানে আপনারা উৎপাদন প্রসেসটা দেখলে বুঝতে পারবেন যে সময় কিন্তু কম লাগবে, উৎপাদন খরচ কম লাগবে। তো এখন আমার টিউবলার ব্যাটারিটার প্রাইসটা কেন এত বেশি হবে? তো উৎপাদন প্রসেস, তারপরে হচ্ছে খরচ হিসাব বিবেচনা করলে আরো কম হওয়ার কথা, ডিপ সাইকেল ব্যাটারির সম পরিমাণ হওয়ার কথা অথবা কম হওয়ার কথা, সেইখানে কিন্তু আপনার টিউবলার ব্যাটারিটার প্রাইসটা অনেক হাই হয়ে যাচ্ছে। এখানে কোম্পানি হচ্ছে আপনার প্রযুক্তির ফায়দাটা নিচ্ছে আমি যেটা বলবো। আর হচ্ছে গ্যারান্টি আপনাকে বেশি দিচ্ছে বিধায় কিন্তু আপনার গ্যারান্টি বেশি দেখে আপনার টাকাটা এত বেশি হওয়ার কথা না, আমার যুক্তিতে এটা আসে না যে আপনি গ্যারান্টি বেশি দিয়ে আপনি 5 থেকে 7 হাজার টাকা বেশি নিয়ে নিবেন। তো যাই হোক, আশা করি একটা সময়ে সামঞ্জস্য চলে আসবে। আপনার আমাদের ব্যাটারি নির্মাতা যারা আছে সবাই যখন আপনার টিউবলার ব্যাটারিটা উৎপাদন শুরু করবে, তো এটা যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, সমস্ত কোম্পানিগুলো আপনার প্রোডাক্ট করবে, টিউবলার প্রযুক্তিটা নিয়ে আসবে, তখন কিন্তু আশা করি যে এটার প্রাইসটা ধীরে ধীরে কমে আসবে, এটার প্রাইসটা এত হাই থাকবে না। তো পরিশেষে আসলে বলতে পারি যে টিউবলার ব্যাটারিটার উৎপাদন প্রসেস, তারপরে হচ্ছে আপনার এটার যে সিস্টেমটা, এটা কিন্তু অরিজিনালি একটা ভালো সিস্টেম বলা যায়। যে আপনার টেকসই এর ক্ষেত্রে যাতে আপনি একটা প্রোডাক্ট কিনলেন কিছুদিন পরেই নষ্ট না হয়ে এটা যাতে আরো আপনি এটা থেকে আরো সাপোর্ট পান, কারণ যেহেতু এত টাকার প্রোডাক্ট। তো এই প্রযুক্তিটা অবশ্যই আশা করি আমাদের জন্য সুফল বয়ে আনবে। আর বিশেষ করে দামের জন্য অনেক হাই আমাদের দেশে, আর অন্যান্য দেশের তুলনায় অনেক হাই আমাদের দেশের প্রাইসটা। তো আশা করি যে আমাদের প্রাইসটাও একসময় ঠিক হয়ে যাবে। আর টিউবলার ব্যাটারি নিয়ে আরো অনেক প্রশ্ন আছে যে টিউবলার নর্মাল আইপিএস দিয়ে কি টিউবলার ব্যাটারি চার্জ করা যাবে কিনা, তারপরে এটার এম্পিয়ারটা কি বেশি দিতে হয় কিনা। আপনারা দেখলেন যে একটা যেহেতু টিউবলার ব্যাটারি প্লেট মেকিং সিস্টেমটা কিন্তু একই, শুধু ধরনটা চেঞ্জ হয়েছে। আপনি আগে নেট সিস্টেমের প্লেট তৈরি করতেন, এখন নেট সিস্টেমের না করে যেহেতু টিউবলার ব্যাগ আপনি ইউজ করতেছেন, টোটাল সেপারেটর সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়ে আলাদাভাবে করতেছেন। তো এর জন্য আপনার প্লেট এমন হয় নাই যে আপনার এলিয়েনের কোনো অংশ দিয়ে তৈরি করা হচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। আগের মতনই সিস্টেমটা আপনার সীসাই থাকে, তারপর রেড অক্সাইড গ্রে অক্সাইড যে অক্সাইডের যে মিশ্রণগুলো থাকে সেটা দিয়েই কিন্তু তৈরি করা হচ্ছে, আদার্স কোনো কিছু দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে না যে আপনার অত্যাধিক ক্ষমতা সম্পন্ন বা অত্যাধিক হাই এম্পিয়ার দিয়ে আপনার টিউবলার ব্যাটারি গুলা চার্জ করতে হবে। তো যাই হোক, এটা নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও করব যে আপনার নর্মাল আইপিএস দিয়ে কি আপনি টিউবলার ব্যাটারি ইউজ করতে পারবেন কিনা বা চার্জ করতে পারবেন কিনা, বা আপনার কি ধরনের সিস্টেমটা হইলে ভালো হয়, এটা নিয়ে আমরা একটা ভিডিও করব। তো ওকে, এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।